লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোরা না একটু দেখিস, হ্যাঁ, আমার জন্য যেন কৃষ্ণবাবুর ক্যারিয়ারের কোনো ক্ষতি না হয়। মানে ওর তো শুধু ওটাই আছে না। নিপা, এই নিপা, তুই রুদ্রকে ভুল বুঝছিস। দেখ, আমরা ওকে কিছু করার জন্য জোর করছি ঠিকই, কিন্তু ওরও তো হাত পা বাঁধা। ও তোকে কষ্ট দিতে চাইছে না। জানি তো সোমদা, ভুল যখন করেছি তখন তো দীপা সারা জীবন ভুলই করে গেল শুধু। এভাবে বলছিস নিপা, এভাবে বলে না। সব ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। দাদা ভাই না একদম পাগল হয়ে আছে তোর জন্য, জানিস? দাদা ভাই দেখ, এর আগেও যখন আমি ভুল করেছিলাম তখনও দাদা ভাই সামলেছে, আর এখনো সবটা দাদা ভাইকে সামলাতে। তোরা না বাড়ি যা, তোরা দাদা ভাইকে বলিস, হ্যাঁ, নিপা স্ট্রং আছে, যা যা জিজ্ঞাসাবাদ হবে নিপা সব ফেস। তুই আমার যা হওয়ার তাই হবে। যাওয়ার সময় না পুলিশ বাবুর থেকে ভালো করে নিয়ম টিয়ম শুনে যাস তোরা, হ্যাঁ। এরপর হয়তো অ্যারেস্ট করবে আমায় না, তাতেও ঘাবড়াস না তোরা। আর পুলিশ বাবুকে তো একদম চিন্তা করতেই দিস না। আমি জানি তুমি আমার উপর খুব আপসেট হয়ে আছো। তোমাকে বারবার বারণ করেছিলাম, এবার বিশ্বাস করো আমি কোনোদিনও তোমাকে বাধা দিতে চাইনি, কোনোদিনও তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। আমি জানি, আমি তোমাকে সান্ত্বনা দিতে না পারলেও সাহস তো আমি দিতেই পারি। নিপা, এখন তোমাকে সবটা ফেস করতে হবে। আর সত্যি আমি
আর 5 জনের মতো তোমার সঙ্গে ব্যবহার করতে পারবো না। আমার কাজ, আমার ডিউটি আমাকে এই মুহূর্তে সেটা করতে দেবে না তোমার সঙ্গে। আমার কি তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে? লাগছে না নিপা। তাহলে আমায় নিয়ে চলো না এখান থেকে। পারবো না নিপা, ওটা আমার নীতির বাইরে। ক্ষমতার বাইরে তো নয় পুলিশ বাবু। আমি জানি তুমি এখান থেকে আমায় নিয়ে যাবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে আমি তো ওসিকে বলতে পারবো না যে আপনি আপনার ডিউটি করবেন না। আমি আমার নিজের ডিউটিতে কোনোদিনও গাফলতি করিনি। অন্যকে সেই কাজ করতে কি করে বলতে পারি? তুমি জানো, আমি সবসময় লক্ষ্য করেছি আমাদের নিজেদের পরিবেশের বাইরে গিয়ে যখনই আমরা কিছু করতে যাই তখনই গোলমালটা হয়। আর তারপরে তোরা এখন সবাইকে নিয়ে বাড়ি যা। আমায় যা যা জিজ্ঞাসাবাদ করবে আমি সব প্রশ্নের উত্তর দেব। বাড়ির কারোর সাথে দেখা করতে চাই না আর আমি। স্যার, আপনি আমায় প্রশ্ন করবেন তো? আমায় অন্য ঘরে যেতে হবে, চলুন। স্যার, আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। আমি তো আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। দেব, তবে আমি চাই না সেখানে আর অন্য কেউ থাকুক। আমি যে এখন কোন দিকে যাই? একদিকে তুই, একদিকে রুদ্রদা, অন্যদিকে দাদা ভাই। বাড়ি যা শ্রী, সেটাই বেস্ট। বাড়িতে তো সবাইকে সামলাতে হবে। তুই আর মিঠাই ছাড়া কেই বা আছে বল? এই ম্যাচিউরিটিটা যদি আগে দেখাতিস নিপা। জানিসই তো শ্রী, নিপা
বিপদে না পড়া অবধি বোঝে না। দাদাই ঠাম্মি নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। রিচা, বাবা দেখো কিভাবে কান্নাকাটি করছে ঠাম্মা। এই না তুমি জলটা খেয়ে নাও তো। এভাবে চিন্তা করো না ঠাম্মা, গোপাল আছে, গোপাল ঠিক হেল্প করবে। আর তোমার নাতি নাচ জামাইরা তো আছে, তারাও তো ব্যবস্থা করছে কিছু না কিছু। তুমি খেয়ে নাও জলটা, এত কেঁদো না ঠাম্মা, এভাবে অসুস্থ হয়ে পড়বে তুমি। বরাবরের মতো মেয়েটাই কাণ্ড করে, ছোট বলে বলে সকলে ওকে আশকারা দিয়ে মাথায় তুলে এই বিপদ ডেকে আনে। তোর মনে আছে মিঠাই, বিয়ের সময় কি কাণ্ডটা করেছিল? কত বদনাম হয়েছিল আমাদের, তোকেও তো কত কথা শুনতে হয়েছিল। আরে বাবা, আজকে তোমার ভরসাতেই তো বাবা নিপাকে তোমার সঙ্গে সাজতে পাঠিয়েছিলেন। নিপা কোথায়? আপনার এতটুকু সংকোচ বোধ হচ্ছে না? এর জন্য দায়ী কারা আপনি জানেন? অভিভাবকরা। মনে আছে ঠাম্মা, কিন্তু তুমি আগের কথা কেন তুলছো বলো হঠাৎ? আমি এই জন্য তুলছি, আমি চেয়েছিলাম নিপাটাকে একটু বোঝাতে, কিন্তু না, মেয়েটা সেই ছোটই রয়ে গেছে, জেদ ধরে বসে থাকে আর নিজের ক্ষতি করে। ঠাম্মা, এটা তো একটা দুর্ঘটনা হয়ে গেছে, স্বাভাবিকভাবে তো এরকম হয় না। ঠাম্মি, ওরা ফোন করেছিল, ওরা নিপাকে অ্যারেস্ট করেছে বলছে। সে কি তোষা? তোষা, তোমাদের দাদাইকে খবর দাও। দাদাই ঠাকুরজির বাড়িতে গেছে বারাসাতে, আশ্রম থেকে চলে যাবেন। যাও যাও যাও, গিয়ে খবর দাও। না না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাদুকে এখনই কিছু জানানোটা ঠিক হবে না ঠাম্মা। দাদু একা আছে, কেউ সাথে নেই। যদি এসব কথা শুনে নিজেকে ঠিক রাখতে না পারে, শরীর যদি অসুস্থ হয়ে যায়, একটু হ্যাঁ, তার চেয়ে বরং উচ্ছেবাবুকে একটা ফোন করো। বড় যা উচ্ছেবাবু বললো ওই কোন বড় সাহেবের কাছে গেছে, দেখো তো ফোনে পাও কিনা। তারাও দিচ্ছি। সিট তো ফোন ধরছে না। রুদ্রদাকে একটা কল করব। সৌমতা এখনো ফিরলো না। রাধা মাধব, তুমি কি দিন দেখালে রাধা মাধব? সব থেকে ছোট মেয়েটার কেন এমন হলো? রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বর্ষা, আমাদের তো একবার নিপা দিদির কাছে যাওয়া উচিত, তাই না বলো? ও একা। বর্ষা, গোপাল কেন আমাদের এরকম দিন দেখালো? গোপাল কি এরকম করবে না বর্ষা? পুলিশ দাদা, কি হলো? নিপা দিদিকে সত্যি অ্যারেস্ট করা হয়েছে? তোমার কি সত্যি মনে হয় নিপা দিদি খুন করতে পারে? আরে মিঠাই, এই কথাটা আমাকে কেন বলছো বলবে? আরে আমি তো পুলিশের কাছে বাধা দিতে পারি না, তাই না? আমি জানি তোমরা আমাকে ভুল বুঝছো। আরে নিপা একটা বিচ্ছিরি কেসে ফেসে গেছে, ছুরির উপর ওর হাতের ছাপ পাওয়া গেছে। কেউ তো ওকে বলেছিল ওই প্রবলেমে যাওয়ার জন্য, তা নাহলে প্রবলেমে যাওয়ার অন্য কোনো কারণ ছিল না। কিন্তু যার কথায় নিপা প্রজ্ঞার কাছে গিয়েছিল, সেরকম কেউ এক্সিস্ট করে না। অতএব নিপার কোনো অ্যালিবাইও নেই। এই সন্দেহটা আমি কাটাবো কি করে?
আমি নিজে মনে মনে জানি নিপা নির্দোষ, নিপা এই কাজ করতেই পারে না, কিন্তু সেটা আমাকে প্রমাণ করতে হবে তো। কিন্তু সেটা প্রমাণ করতে তো সময় লাগবে। নিপার কি হবে? কাল পরশু দুদিন তো কোর্ট বন্ধ। নিপার বেলের কি হবে বলো তো? আমার মনে হয় আমরা কোনো ভালো লয়ারের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করার ব্যবস্থা করি। বিশ্বাস জ্যাঠামশাই, ওনাকে একবার ফোন করলে হয় না? আমি ফোন করেছিলাম মিঠাই, উনি কলকাতায় নেই, বিদেশে আছে ছেলের কাছে। সেটাই বা করার কি দরকার ছিল রুদ্রদেব ব্যানার্জি? বাবু, তোমার এটা কি অবস্থা? হার্টলেস রোবট হয়ে গেছিস, হার্টলেস রোবট। কি করছিস? ছাড়, যা করছিস বেশ করছিস। শোন না, আমার বোন না তোকে খুব ভালোবাসে। ইউ ডোন্ট ডিজার্ভ হার। আমার বোন ওকে এত ভালোবাসে বলে আমি ওর উপরে ভরসা করে নিপার হাতটা ওর হাতে দিয়েছি। আমার বোনটা অ্যারেস্ট হয়ে গেল সন্ধ্যা, আর এখন এখানে উকিল থেকে এক্সট্রা কেয়ার দেখানোর চেষ্টা করছে। আমাকে ধাক্কা দিচ্ছি, দিচ্ছি বিকজ ইউ ডিজার্ভ ইট, সেই জন্য তোর গায়ে হাত দিচ্ছি। আচ্ছা কি বলেছিলাম তোকে, কি বলেছিলাম? একবার অশোক স্যারের সাথে কথা বল। একবার যদি অশোক স্যারের সাথে কথা বলতো, প্রবলি আর কিছু না হলে নিপার অ্যারেস্ট আটকানো যেত। তাতে কি হতো? হ্যাঁ, নিপা এই বাড়িতে থাকতো, যখন ওকে ইন্টারোগেট করার টাইম আসতো তখন আমরা ওকে থানায় নিয়ে যেতাম। সেই জন্য আমি ওকে বলেছিলাম অশোক স্যারের সাথে কথা বল, কারণ আমি কথা বললে সেই এফেক্টটা হবে না, কারণ পজিশন ওয়াইজ এসিপি রুদ্রদেব ব্যানার্জি আমার থেকে অনেক সিনিয়র। কিন্তু না, সেটা করলো না। আমি যখন অশোক স্যারকে ফোন করলাম, অশোক স্যার আমাকে সেম কথাটা বললো। শোনা, বলে যে তোমার কথা আমরা মানবো না, এসিপি রুদ্রদেব ব্যানার্জির কেস, এটা তোমার কেস নয়। এসিপি রুদ্রদেব ব্যানার্জিকে বলো আমাকে ফোন করে আমার সাথে কথা বলতে, কিন্তু সেটা করেনি। এখানে দাঁড়িয়ে আছে ননসেন্স। ভাই মাথা ঠান্ডা করে। মাথা ঠান্ডা রাখতে পারছি না শোনা, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। কেন বলো তো? কারণ আমাদের ছোট বোনটা এখন লকআপে বসে আছে, অ্যারেস্ট হয়ে গেছে, অল বিকজ অফ দিস পারসন, এই স্বার্থপর মানুষটার জন্য। ননসেন্স। রুদ্রদেব ব্যানার্জি, তুই সিপির সাথে কথা বলবি কি বলবি না? সিদ্ধার্থ মোদক, আমি আজ পর্যন্ত কোনো কিছুর জন্য ফেভার নিইনি, আর আজও নেব না। তো যা করার তুই কর। যা করার করবো, রাইট? হাই হাই, কি করছিস? আরে দাদা ভাই, I kill you! I kill you, Rudra Banerjee! I kill you! যাও, তুমি ছেড়ে দাও পুলিশ দাদাকে। ছাড়ো, মুখে কথা বলো, ছাড়ো। বিজয়, তুমি একদম আমাদের মাঝে আসবে না। এই স্বার্থপর মানুষটার জন্য আমার বোন আজকে লকআপে বসে আছে। I kill you now! এনাফ সেড। দেখ, বাড়িতে দাদাই নেই, ঠাম্মি আছে, ঠাম্মি অসুস্থ হয়ে পড়বে, প্লিজ কাম ডাউন। তোষা, প্লিজ আমাদের মাঝে আসবি না, একদম আসবি না। তুই সিপির সাথে কথা বলবি কিনা বলবি? বুঝছি বাবু। তুমি যদি পুলিশ দাদাকে এক্ষুনি না ছাড়ো, আমি নিজেকে শেষ করে দেব। মিঠাই, মিঠাই, বড়দা, বড় যা, ওকে বুঝিয়ে বলো আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। ছেড়া পুলিশ দাদাকে। কি হয়েছে? কি হয়েছে এখানে? কি হচ্ছে নাকি দাদু ভাই? তুমি ভেতরে চলো, এসবের মধ্যে তোমায় থাকতে হবে না গো। দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, ইনফ্যাক্ট সবার মাথা খারাপ হয়ে গেছে। তুমি ভেতরে চলো, ঘরে চলো।
এই কি হচ্ছে তো? এসব কি শুরু করেছিস? কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না এইসব করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? চল টাকা ধর। তুমি একবার পুলিশ দাদার কাছে যাও না। পুলিশ দাদা ঠিক নেই, ঠিক অবস্থাতে নেই। একবার গিয়ে দেখো। আর বড় যা সীতমা দিদি, তোমরা ঠাম্মাকে নিয়ে ঘরে যাও। দাদু এসব জানতে পারলে কি হবে কে জানে। মানুষটা এমনিতেই একা আছে। আসল কথাটাই তো জানে না। নিপা দিদির এই অবস্থা সেটা তো দাদু জানে না। তুমি এই দিন দেখালে আমাদের। আমি চলো ভিতরে চলো, শান্ত হও তুমি।